हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रभु कहे कहिलाम এই মা মন্ত্র ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। গদাধর পণ্ডিতের জীবনচরিত আমরা আলোচনা করছি। হ্যাঁ, এই গদাধর পণ্ডিত মহাপ্রভু ইচ্ছা করলো যে আমি বৃন্দাবন দর্শনে যাব, কিন্তু গদাধর পণ্ডিত বলছেন প্রভু আমিও আপনার সঙ্গে যাব। তার মহাপ্রভু বলছে কি করে সম্ভব, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, ক্ষেত্র সন্ন্যাস মানে পুরী থেকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তখন গদাধর মহাপ্রভুর প্রতি এত প্রেম, বলছে বহু সন্ন্যাস আমার যান নয় যাক, আমি আপনার সঙ্গে যাব। হ্যাঁ, আর মহাপ্রভু বলছেন যে আমি তো গঙ্গা দর্শনে আর জননী দর্শনের জন্য আমি একমাত্র যাব। হ্যাঁ, গ্রাম বাংলা হয়ে গৌড়দেশ হয়ে আমি যে যাব, মাকে দর্শন করব, মানে মাকে দর্শন করতে গেলে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু গিয়ে ওঠে, ওখানে পালকি করে সচিমা আসে, আর গঙ্গায় আমি স্নান করব, এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গদাধর বললেন আমিও যাচ্ছি, আমি গঙ্গা দর্শন করব আর আইকে দর্শন করব। হ্যাঁ, ঘুরিয়ে বললো আই, সচিমাকে আই বলে। এমনি কেউ যদি ঘুম থেকে উঠে 3 বার আই 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 বলে, মহাপ্রভু বলছেন তাকে সংসার সমুদ্র থেকে পার করার দায়িত্ব আমি নিলাম। মহাপ্রভু নিজে বলছেন এটা। হ্যাঁ, তাই অনেকে আই আই, অনেকে 3 বার উচ্চারণ করে ঘুম থেকে উঠে আই আই আই। আই মানে সচিমাকে ওই নদিয়ার ভাষা আই আই বলে। এখনো শুনেছি আসাম এরকম কয়েকটা জায়গাতে আই বলে নাকি মাকে। হ্যাঁ, তখন মহাপ্রভু তাকে বলছেন পণ্ডিত কয়ে যা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাহুক রসাতল। আমার ক্ষেত্র শুনে রসাতল যাক, তুমি যেখানে যাবে সেটাই আমার বৃন্দাবন, সেটাই সব। হ্যাঁ, তা মহাপ্রভু অনেক রিকোয়েস্ট করলো যে টোটা গোপীনাথ সেবা কে করবে, তাকে তুমি দায়িত্ব নিয়েছো, এখন কার উপরে দায়িত্ব দেব। হ্যাঁ, অনেক কিছু বলছেন। বলছেন শ্রী চরণ দর্শনেই কোটি কোটি বিগ্রহ সেবার ফল লাভ হয়ে যায়। বলছে মহাপ্রভু বলছে আপনার চরণ দর্শন করলে কোটি কোটি বিগ্রহের সেবার ফল পাওয়া যায়। হ্যাঁ, তাই গোপীনাথ বিগ্রহ সেবার জন্য গদাধর পণ্ডিত নীলাচলে থাকতে চান না, মহাপুর সঙ্গেই তিনি থাকতে চান। হ্যাঁ, কেন মহাপুর তার প্রাণ, মহাপুরকে ছাড়া সে থাকতে পারবে না। মহাপ্রভু বলছেন গদাধর গোপীনাথের সেবা ত্যাগ করলে অপরাধ হবে, আর তুমি যেহেতু বিগ্রহ সেবা ত্যাগ করতে চাও তাহলে সেই অপরাধটা আমাকে স্পর্শ করবে গোপীনাথ, এই গদাধর। সেই জন্য ঠাকুরের সেবা না করলে একটা অপরাধ, আর সেই সেবাটা সেই অপরাধটা আমাকে লাগবে। হ্যাঁ, সেটা তোমার না যাওয়াই ভালো। তুমি তো আমার সন্তুষ্টি চাও, তুমি তো আমাকে ভালোবাসো, সেই জন্য আমি বলছি তুমি নীলাচলে থাকো, থেকে গোপীনাথের সেবা করো, আমি ঘুরে চলে আসবো। তখন গদাধর পণ্ডিত বলছেন প্রভুকে, পণ্ডিত কয়ে সব দোষ আমার উপর, তোমার সঙ্গে না যাইবো, যাবো কেশর, তোমার সঙ্গে যাবো না, আমি একা যাব। আই দেখিতে যাব, মানে আই মানে মাকে আমি দেখতে যাব, না যাব তোমার লাগি, তোমার সঙ্গে যাব না, আমি মাকে দেখার জন্য যাবো আলাদা রাস্তা দিয়ে। প্রতিজ্ঞা সেবা ত্যাগ, দোষ তার আমি ভাগী, যা কিছু দোষের ভাগী হবো সেটা আমি হব, তোমার হতে হবে না। কত দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আমি যাব নবদ্বীপে, সচিমাকে দর্শন করব, নীলাচল ক্ষেত্রে সন্ন্যাস থেকে সংকল্প ত্যাগ এবং গোপীনাথের সেবা ত্যাগের যা কিছু অপরাধ তা আমি মাথা পেতে নিলাম। পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝন যায়, প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা ছাড়িল তিন প্রায়। মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন গদাধর পণ্ডিত এত ভালোবাসে মহাপ্রভুকে, তাই বলছে পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম, হ্যাঁ, গৌরাঙ্গ প্রতি যে প্রেম বুঝানো যায় না যায়, প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা ছাড়িল তিন প্রায়। আমার প্রতিজ্ঞা, আমি কৃষ্ণ সেবাটা বন্ধু ছেড়ে দিল।
বলছে একটা ঘাসকে উবড়ে ফেলে দিলে কোনো দুঃখ লাগে? তাই বলছেন শ্রীরাম তিন ত্যাগ যেভাবে মনে কষ্ট হয় না, সেবার সন্ন্যাস ত্যাগে, গোপীনাথের সেবা ত্যাগে গদাধরের কোনো কষ্ট হয় না। গদাধর বলছে আপনার সঙ্গে গেলেই আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে, আমার লাগবে না। তারা মনে কোনো কষ্টই পেল না, বুঝেছেন? একটা ঘাস উবড়ে ফেলে দিলে এমন কষ্ট হয় না, সেরকম গোপীনাথের সেবা ত্যাগ করতে, সন্ন্যাস ত্যাগ করতে গদাধরের একটু কষ্ট হয়নি। মানে মহাপ্রভুকে কিরকম ভালোবাসেন চিন্তা করুন। মহাপ্রভু গদাধরের হাত ধরে বলছেন যে গদাধর শোনো শোনো, প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তোমার উদ্দেশ্য, তোমার প্রতিজ্ঞা যে আমি সেবা ছেড়ে দেবো, সে সিদ্ধ হইল ছাড়ি আইলা দূর দেশ। সে ছেড়ে তুমি অনেক দূরে এসে আসছো। হ্যাঁ, আমি সঙ্গে রইতে চাও বাঞ্ছা নিজ সুখ, যে আমার সঙ্গে তুমি থাকতে চাও, এটা তো তোমার বাঞ্ছা সুখ, তোমার তো এটাই আশা। তোমার দুই ধর্ম যায় আমার হয় দুঃখ, তোমার দুটো ধর্ম নাশ হচ্ছে তখন আমার দুঃখ হচ্ছে। মোর সুখ চাও যদি নীলাচলে চলো, আমার যদি সুখ চাও তা তুমি নীলাচলে যাও, আমার শপথ যদি আর কিছু বলো, বুঝেছেন? আমার একটা প্রতিজ্ঞা, তুমি যদি আর কিছু বলো। হ্যাঁ, মানে কটকে গিয়ে অন্য রাস্তায় মহাপ্রভু ছিলেন আর ও একটা রাস্তায় ছিলেন, তারপরে জানতে পেরেছে যে গদাধর ওইখানে আছে, এখানে আছে, তখন মহাপ্রভু বললেন গদাধরকে ডেকে নিয়ে আসো। সেই কটকে এসে এমন ভাবে বললো যে আমার শপথ তুমি আমার সঙ্গে যাবে না, আর যাবে না। তখন গদাধর একবারে চুপ করে গেল, ওই কটক থেকে কান্নায় ভেঙে পড়লো, সেখান থেকে হ্যাঁ নিয়ে চলে এলো। হ্যাঁ, বুঝেছেন? সারহ ভট্টাচার্য তাকে সেখান থেকে, মহাপ্রভুর বিরহে গদাধর পুরা মূর্ছিত হয়ে পড়েছিলেন, তার সারহ ভট্টাচার্য সেখান থেকে তুলে নিয়ে তাকে এসে গোপীনাথের সেবায় যুক্ত করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অবতারের উদ্দেশ্য হলো জীবকে কৃষ্ণ ভজন শিক্ষা দেওয়া এবং জীবের নিকট কৃষ্ণ ভজনের আদর্শ স্থাপন করা। মহাপ্রভু তা নিজে করেছেন এবং পার্শ্বদগণের দ্বারা তা করিয়েছেন। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী দ্বারা শ্রীমান মহাপ্রভু শিববিগ্রহ সেবার আদর্শ স্থাপন করেছিলেন, যে শিববিগ্রহ সেবা কিভাবে করতে হয় এটা গদাধরের মাধ্যমে স্থাপন করলেন। আর গদাধর পণ্ডিত তাই ব্রতরূপে গোপীনাথের সেবা গ্রহণ করেছেন। যা ব্রতরূপে একবার গৃহীত হয় তা কখনো ত্যাগ করা যায় না, তা পরিত্যাগ করলেই ব্রত ভঙ্গ হয়। ভজনাঙ্গ ব্রতরূপেই গ্রহণ করতে হয়, ব্রতরূপে গ্রহণ না করলে হ্যাঁ ভজনের নিষ্ঠা জন্মে না, আর ভজন শীঘ্র ফলদায়ক হয় না। তাই মহাপ্রভু গদাধর পণ্ডিতকে কটক হতে নীলাচলে পাঠিয়েছিলেন। হ্যাঁ, কটক থেকে নীলাচলে পাঠিয়েছিলেন, যেমন ব্রত না হয়, জীব শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ না হয়। গদাধর পণ্ডিত যদি মহাপ্রভুর সঙ্গে যেতেন, বুঝলেন, গদাধর পণ্ডিত যদি মহাপ্রভুর সঙ্গে যেতেন তাহলে তার ক্ষেত্রবাসের সংকল্প নষ্ট হতো এবং গোপীনাথের সেবারূপ ধর্মেরও হানি হতো। তাই মহাপ্রভু গদাধর পণ্ডিতকে সঙ্গে নিলেন না, এই এক দুটো কারণে। হ্যাঁ, যদি মহাপ্রভুকে নিত তাহলে ক্ষেত্রবাসের যে সংকল্প, হ্যাঁ ক্ষেত্র, সেটা নষ্ট হতো আর গোপীনাথের সেবাটাও ঠিক মতো হতো না। এটি হলো ভক্তি প্রচারের জীব শিক্ষা মহাপ্রভুর অবতারের বাহ্যিক কারণ। আর একটা অন্তরঙ্গ বা নিজস্ব উদ্দেশ্য হচ্ছে, সেটি হলো মহাপ্রভুর মাধুর্য আদির আস্বাদন। রাধারানীর ভাবকে, চিত্তকে বিবাহিত করে তার ন্যায় শ্রীকৃষ্ণ মাধুর্য আদির আস্বাদনই হলো মহাপ্রভুর অবতার গুলো উদ্দেশ্য। মহাপ্রভু বৃন্দাবনে গমনের এই প্রকার উদ্দেশ্য সিদ্ধির সংকল্প ছিল। হ্যাঁ, যে শ্রীকৃষ্ণ মাধুর্য আদি আস্বাদন, রাধারানীর ভাবকে,
চিত্তকে বিবাহিত করে তার ন্যায় কৃষ্ণ মাধুর্য আদি আস্বাদন হলো মহাপ্রভু অবতারের গুরু উদ্দেশ্য। আর মহাপ্রভু বৃন্দাবন গমনেও এই প্রকার উদ্দেশ্য সিদ্ধির সংকল্প ছিল যে প্রকট লীলায় কৃষ্ণ যখন বৃন্দাবন হতে মথুরায় গিয়েছিলেন, প্রকটকালে কৃষ্ণ যখন বৃন্দাবন হতে মথুরায় গিয়েছিলেন তখন কৃষ্ণ শূন্য বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে অবস্থা হয়েছিল, শ্রী রাধার ভাবে বিভাবিত হয়ে সেই অবস্থাটি উপলব্ধি বা আস্বাদনী ছিল মহাপ্রভু বৃন্দাবনে গমনের গুরু উদ্দেশ্য। শ্রী রাধার ভাবে বিবাহিত হয়ে সেই অবস্থাটি উপলব্ধি করা, আস্বাদন করা মহাপ্রভু বৃন্দাবনে গমনের উদ্দেশ্য ছিল। এই গুরু উদ্দেশ্য সিদ্ধির জন্য বৃন্দাবনে অবস্থানকালে তার পক্ষে শ্রী রাধা ভাবে নিবিড়তা বা অবিচ্ছিন্নতা একান্ত প্রয়োজনীয়, কিন্তু গদাধর সঙ্গে থাকলে নিবিড়তা বা অবিচ্ছিন্নতা সম্ভব হতো না। কারণ গদাধর ছিলেন শ্রীকৃষ্ণের কান্তা শক্তি, তার মধ্যে দক্ষিণা নায়িকা ভাবী প্রধান রূপে অভিব্যক্ত, তাই তার সান্নিধ্যে মহাপ্রভুরূপী শ্রীকৃষ্ণের মধ্যে নগরী ভাবের বা শ্রীকৃষ্ণ ভাবের অভিব্যক্তি সম্ভব। শ্রী রাধা ভাবের অভিব্যক্তি স্বাভাবিক নয়। গদাধর এই কাহিনী শ্রবণ কীর্তনের ফলশ্রুতি আছে। বাবা বলছেন এই যে মহাপুরুষ সঙ্গে গদাধরের যে প্রেম বিনিময় লীলা, এটা শুনলে কি লাভ? প্রেমের বিবর্ত ইয়া শুনে যেই জন অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ। বাবা এই যে প্রেমের যে বিবর্ত ইয়া যেটা শুনবে, যে অচিরেই মিলয়ে তার চৈতন্য চরণ, তার চৈতন্য চরণ সে পাবে। সেন মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে কানাই নাটশালা পর্যন্ত গিয়েছিলেন। এই একটা লীলা চলবে দেখুন। কানাইনাথশালা পর্যন্ত গেলেন, কানাই নাটশালা যাওয়ার পরে আর ওখান থেকে যেতে পারছেন না, মানে পথ ঘুরে আবার ফিরে এলেন। কারণ সনাতন গোস্বামী আর রূপকে যখন মহাপ্রভু রামকেলিতে দীক্ষা দিলেন, ঠিক আছে, দেওয়ার পরে মহাপ্রভুকে সনাতন গোস্বামী বললেন, প্রভু যদিও আমি আপনার শিষ্য, আপনাকে জ্ঞান দেওয়া উচিত নয়, তবু আমি বলছি বৃন্দাবনের পরিবেশ খুব শান্তশিষ্ট পরিবেশ, এত লোক পরিপাটি নিয়ে ওখানে যাওয়া উচিত হবে না। তা মহাপ্রভু আর শুনলেন না, কানাই নাটশালা গেলেন। কানাই নাটশালা বৃন্দাবন পরিবেশ, গাছপালা একদম ভেঙে তছনছ করে দিচ্ছে, পাখি পশুরা সব ভয়ে পালাচ্ছে, একদম পরিবেশটা পুরা নোংরা করে দিল। তা মহাপ্রভু বুঝলেন যে সনাতন আমাকে ঠিকই বলেছে, ভগবান সনাতনের হৃদয় থেকে আমাকে এটা বলল যে এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়া ঠিক নয়, তাই আমি আর বৃন্দাবন যাচ্ছি না, এখান থেকে ফিরে যাবো। তাই ওখান থেকে ফিরলেন, হ্যাঁ বুঝলেন, ফিরে আসার পরে তখন মহাপ্রভু গদাধরের কাছে গিয়ে গদাধরকে বলছে, গদাধরে ছাড়ি গেন ইয়া দুঃখ পাইল, সে হেতু বৃন্দাবন যাইতে নারিল। গদাধরকে ছেড়ে গেলাম তো তাই গদাধর দুঃখ পেয়েছিল, আর এই দুঃখের ফলে হ্যাঁ আমার আর বৃন্দাবন যাওয়া হলো না। হ্যাঁ মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে কানাই নাটশালা গিয়ে, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করে নবদ্বীপ হয়ে কানাই নাটশালা পর্যন্ত গিয়ে তথাতে বৃন্দাবন না গিয়ে পুনরায় নবদ্বীপে ফিরে এলেন। ফিরে এসে মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে, পুরীতেই কাশী মিশ্রের বাড়িতে নিজ বাসায় বসে সুস্থির হয়ে ভক্তগণের সহিত গৌরীশের কথা বলতে লাগলেন, যেখানে যেখানে গেছেন না গেছেন সব ঘটনা বললেন। গদাধর পণ্ডিত সেখানে এসে যুক্ত হলো, মহাপুর কথা শোনার জন্য গদাধর পণ্ডিত ওই কাশী মিশ্রের বাড়িতে এসেছে। হ্যাঁ এতদিনে মহাপ্রভু বিরহে গদাধর পণ্ডিত মলিন হয়ে গিয়েছিলেন। গদাধর পণ্ডিতে মহাপুর বিরহে পুরা মুখটুক শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ বুঝেছেন, তার বদন কমল শুষ্ক হয়ে গিয়েছে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে। গদাধরের প্রাণনাথ মহাপ্রভু গৌরাঙ্গ তার প্রাণ বল্লভের অপরূপ রূপ সুধা পান করছেন, শ্রীমুখের অমৃত মাখা মধুর কথা শুনছেন।
মহাপ্রভু গদাধর সহিত প্রতি করুণ নয়নে চেয়ে বললেন, মানে মহাপ্রভু গদাধর দিকে চেয়ে বললেন, গদাধর ছাড়ি গেনু, ইও দুঃখ পাইলো, ওকে ছেড়ে গেলাম তো দুঃখ পেল, সেই যেহেতু বৃন্দাবন যাইতে না, সেই কারণে বৃন্দাবনে বা যেতে পারলাম না। শ্রী মহাপ্রভুর উক্তি শুনে, হ্যাঁ, ভক্তের মনে দুঃখ দিয়ে কোনো কাজ করতে গেলে ফলপ্রসূ হয় না। সেন মহাপুর বিরহে গদাধর পণ্ডিত গত কয়েক মাস যে কিভাবে দুর্বিষহ অবস্থা নীলাচলে ছিলেন তা মহাপ্রভু জানেন। মহাপ্রভু গদাধর পণ্ডিত বলছেন, মহাপ্রভুর চরণ দুটো ধরে বলছে, প্রভু সত্যি কথা বলতে কি, তুমি যাহা যা রও তাহা বৃন্দাবন, যেখানে তুমি থাকো সেটাই বৃন্দাবন। বৃন্দাবন যাওয়ার কি দরকার আছে? কারণ গদাধরকে নিয়ে যায় না, আবার গেলে তো গদাধরকে নিয়ে যাবে না, সেজন্য বলছে বৃন্দাবন যাওয়ার দরকার কি আছে? হ্যাঁ, তুমি যেখানে যেখানে থাকো সেটাই বৃন্দাবন। তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগান, সেখানেই গঙ্গা যমুনা সর্বতীর্থগান, অতএব প্রভু যাওয়ার দরকার নেই। হ্যাঁ, মহাপ্রভু বললেন যে ঠিক আছে, সামনে দশমীর দিনে আমি যাব। পরে যেতে চাইলেন, তখন ভক্তরা অনেক রিকোয়েস্ট করে বললো, ও দশমীর দিনে যান, বিজয়া দশমী, তখন ঠান্ডা আছে, ভালো হবে। সেখানে বললো বর্ষার 4 মাস ছিল, তো বললো থাকো, তারপরে বললো আমি যাব এতে বিজয়া দশমীর দিনে। তখন আর বেশি জনকে নিয়ে যায়নি। হ্যাঁ, বলভদ্র ভট্টাচার্য আর একজনকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বৃন্দাবনের দিকে রওনা দিলেন। তখন গদাধর আর কান্না করেনি, কারণ সেই সময় অনেকে ছিল না। হ্যাঁ, যদি কাকুই নিয়ে যায় না, কারো দুঃখ হয় না। যদি একজন দুজনকে নিয়ে যায় আর বাকি নিয়ে যায় না, তখন দুঃখ হয়। যদি পরিচিতকে নিয়ে যায় তাহলে দুঃখ হবে, অপরিচিতকে নিয়ে গেলে আবার দুঃখ হবে না। বলে ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা মহাপ্রভু অপরিচিত জনকে নিয়ে গেছে। একবার নিত্যানন্দ প্রভু তিনি গৌড়দেশ থেকে চাল নিয়ে এসেছিলেন, খুব ভালো তন্ডুল। হ্যাঁ, মানে খুব স্পেশাল শাক, স্পেশাল চাল বলতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর চাল আর খুব সুন্দর সুগন্ধ। তা মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভু এনে গদাধরকে দিয়েছে, দিয়ে বলছে এটা গোপীনাথকে ভোগ লাগাবে, ঠিক আছে। লক্ষ্মী মাত্রে তন্ডুল করেন রন্ধন, কৃষ্ণ সে ইয়ার ভোক্তা তবে ভক্তগণ। হ্যাঁ, লক্ষ্মী দেবী যে চাল রান্না করে সেই চালটা আমি নিয়ে এসছি। আনন্দে তুন্ডাল প্রশংসনে গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের চরণ। দিব্য রং বস্ত্র গোপীনাথের সে অঙ্গে দিলেন দেখিয়া শুভা, ভাসেন আনন্দে। অনন্তর গদাধর, হ্যাঁ, চাল রন্ধন করতে গেলে উদ্যম আন থেকে দৈবী শাক, মানে দৈবী শাক মানে যে শাকগুলো আপনা থেকে হয়, বুনতে হয় না, সেরকম শাক এনেছে। সুকমল তেঁতুল পত্র, মানে কচি তেঁতুল পাতাকে দিয়ে চাটনি করেছে। হ্যাঁ, তেঁতুল পাতার চাটনি। আর প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিজয় হইলা গৌরচন্দ্র কৌতলী। গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র, সম্ভ্রমে বন্ধেন গদাধর পদ্ম। হাসিয়া বলেন, প্রভু কেন গদাধর, আমি কি না হই নিমন্ত্রণ অধিকার ভিতর? আমিও তো তোমার দুই হইতে ভিন্ন নাই, না দিলেও তোমার বলেতে আমি খাই। নিত্যান্ত দ্রব্য গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মোর ইতে ইচ্ছা ভাগ। মানে গোপীনাথকে ভোগ লাগিয়ে দিয়েছে রান্না করে, আর ওই শাক এনেছে আর তেঁতুল পাতার চাটনি। চিন্তা করুন, 3টে আইটেম দেওয়ার পরে 2টো কলা পাতা কেটেছে, কেটে 2টো অন্য ভাগ করেছে। মানে খেতে বসেছে জাস্ট, মন্ত্র এখনো বলেনি সোজা কথা। আর মহাপ্রভু এসে বলছে কি, গদাধর নিত্যানন্দের গৌড় দেশ থেকে আনা তন্ডুল মানে চাল, আর গোপীনাথের তোমার নিবেদিত, হ্যাঁ, প্রসাদ, আমি কি পাওয়ার যোগ্য নই? তখন গদাধর আর মানে একদম চমকে গেছে। হ্যাঁ, বুঝেছেন নিত্যানন্দ প্রভু। তখন চলছে না 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 প্রভু, বলছে ঠিক আছে। তোমার আবার 3টে পাতা করলো, করে 3টে ভাগ করলো। হ্যাঁ, করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গদাধর 3জনই পেলেন। সেটাই মহাপ্রভু বলছেন,
যে আমি কি তোমাদের ভাগী হতে পারবো না? আমি তো তোমার দুই হইতে ভিন্ন নাই, না দিলেও তোমরা বলতে আমি খাই। তোমরা যদি বলবে আমরা খাবো আর কি। তাই তিনটে ভাগ করে আবার তিনজনে পেল। এইসব লীলা টোটা গোপীনাথে হয়েছে, বুঝেছেন, বসে ওখানে মহাপ্রভু। একবার গদাধর পণ্ডিত গীতা নিজে লিখছে, গদাধর পণ্ডিত গোস্বামী একসঙ্গে গীতা লিখতে শুরু করেছে। আর সেই গীতা মহাপ্রভু বললেন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝেছেন। সেই গীতা গ্রন্থ শ্রী গীতা গ্রন্থ লিখনের কথা শুরু করে মহাপ্রভু তখন তার থেকে গীতা গ্রন্থ নিয়ে যান। তারপর মহাপ্রভু ওই গ্রন্থের সহস্তে একটা শ্লোক লিপিবদ্ধ করে দেন। মানে গদাধর পণ্ডিত যে গীতা লিখেছে তার উপরে মহাপ্রভু নিজে একটা শ্লোক লিখে দিয়েছে, লিখে দিয়ে বললেন যাও তোমাদের শত সত্তা। কি শ্লোক লিখেছে দেখুন, ষট শতানি সবিংশানি শ্লোকা नामा और केशव अर्जुन सप्त पंचाशत सप्त षष्टिं च संजय धृतराष्ट्र श्लोकम एकम गीताया मानव मुच्यते। अर्थात सम्पूर्ण श्रीमद् भागवतेर मध्य केशव श्रीकृष्णेर 620 মানে 620টা শ্লোক আছে। আমাদের গীতায় কটা আছে? 700 শ্লোক। তাই এখানে 6টা 20 বললে হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ধৃতরাষ্ট্রের একটা শ্লোক, মা কৃষ্ণের 620টা শ্লোক, আর অর্জুনের 57টা, সঞ্জয়ের 67টা। বাবা, তা তো অনেক শ্লোক হয়ে গেল সংখ্যা। হ্যাঁ, কে কতগুলো হলো তাই না? যোগ করে দিয়ে একবার। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম কার কটা শ্লোক? কৃষ্ণের 620 মানে 620, হ্যাঁ, অর্জুনের 57 আর সঞ্জয়ের 67, ধৃতরাষ্ট্রের 1টি। $745। হ্যাঁ, আমাদের শ্লোক কটা? ও হো 745 না তো, কৃষ্ণ একটা। হ্যাঁ ঠিক ঠিক, 745। এখন প্রশ্ন আসবে, প্রভু আমাদের গীতায় তো 700 শ্লোক, আর গদাধর পণ্ডিতের গীতাটা 745টা শ্লোক, কোন গীতাটা বিশ্বাস করবে? একটা প্রশ্ন আমাদের গুরু মহারাজকে রসকৃষ্ণ প্রভু বলে একটা ভক্ত বলেছিলেন, বুঝেছেন। তা এটা গুরু মহারাজ উত্তর দিলেন, খুব সুন্দর উত্তর, বুঝেছেন। হ্যাঁ, কি উত্তর দিলেন? যে তুমি কাকে বেশি ভালোবাসো, গদাধরকে না প্রভুপাদকে? বুঝে প্রভুপাদকে। বলছে তাহলে প্রভুপাদ যেটা বলছে সেটা মনে করো, ঠিক আছে। কি বলেন? শ্লোক দেখি গদাধরের আনন্দিত মন প্রণাম করিয়া তাই করিলা স্তবন। মানে ওই একটা শ্লোক লিখে দিয়েছে বা এ করেছে বলে মহাপ্রভুর এসব দেখে গদাধর প্রচন্ড আনন্দ পেয়েছে। গদাধর পণ্ডিত অপকটের সময় তার সহস্ত লিখিত গীতা গ্রন্থ তদীয় ভ্রাতুষ্পুত্র, এখানেতে কিছু লীলা আছে খুব সুন্দর সুন্দর, বুঝেছেন। মহাপ্রভু এইসব করে গদাধরকে একদম প্রেম আলিঙ্গন দিয়েছে, আর প্রেম আলিঙ্গন লাভ করে খুব আনন্দ পেয়েছে। এখন ওই গ্রন্থটা আপনি পাবেন তার ভ্রাতুষ্পুত্র যে নয়নানন্দ কে তিনি দিয়েছিলেন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমারে আমরা গিয়ে দর্শন করেছি। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা, সেখানে ভরতপুর বলে একটা জায়গা আছে। হ্যাঁ, বুঝেছেন, মেন রাস্তা থেকে একটুখানি গ্রামের ভেতর, হ্যাঁ, ওই 2-1 মিনিট।
হ্যাঁ, তা ওই ভরতপুরে নয়নানন্দ প্রভুর স্থাপিত রাধা গোপীনাথ আছে, ওই গীতাটা আছে, আর মেহ কৃষ্ণ আছে, মানে যেটা গদাধর পণ্ডিত বুকে নিয়ে ঘুরতেন সেই বিগ্রহটা ওই ভাইপোকে দিয়ে দিয়েছে। মহাপ্রভু অপকটের পরেই এই গোপীনাথের সেবা করতে করতে মহাপ্রভুর বিরহে তিনি প্রাণ ত্যাগ করলেন। শ্রীনিবাস আচার্য তিনি যখন বৃন্দাবনে আসছিলেন তখন গদাধর পণ্ডিতকে মহাপ্রভু জানিয়ে দিলেন যে আমার এক ভক্ত শ্রীনিবাস আসছে, তাকে তুমি যত্ন করো, ঠিক আছে। আর শ্রীনিবাস রাত্রে এসে নীলাচলে উপস্থিত হন। প্রাতকালে এক বৃদ্ধর নিকট গদাধর পণ্ডিতের কথা জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটি শ্রীনিবাসকে গদাধর পণ্ডিতের নিকটে নিয়ে যায়। আর শ্রীনিবাসকে অনুগ্রহ করার জন্য গদাধর পণ্ডিতকে অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, বুঝেছেন, মানে শ্রীনিবাস আচার্যের সঙ্গে দেখা হয়ে যায়। হ্যাঁ, আর শ্রীনিবাস আচার্যের ইচ্ছা হলো যে আমি ভাগবত পাঠ করবো আপনার কাছে, আপনি তো মহাপ্রভুকে ভাগবত শোনাতেন, কিন্তু সেই ভাগবতটা পুরা চোখের জলে নষ্ট হয়ে গেছিল, কিছু অক্ষর বোঝা যাচ্ছিল না। এইভাবে গদাধর পণ্ডিতের আমরা আজকে জীবনচরিত পাঠ করলাম। হ্যাঁ, বুঝেছেন, তা আমাদেরও খুব আনন্দের বিষয় যে গদাধর পণ্ডিতের জীবনী আমরা পাঠ করতে পারলাম। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি।